শবে বরাতের রাতে কি মৃত মানুষের রূহ তাদের আত্মীয় স্বজনদের কাছে ফিরে আসে? এই রাতে কবরের ভেতরে আসলে কি ঘটে? আজকের এই ভিডিওতে আমরা এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ ও তথ্য সমৃদ্ধ আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লাইলাতুল বরাত বা শবে বরাত, এই রাতকে কেন্দ্র করে অনেক মুসলিম ভাই ও বোনের মাঝে কিছু ভুল ধারণা প্রচলিত আছে। যেমন, অনেকে মনে করেন সেদিন মৃত ব্যক্তিদের আত্মা পৃথিবীতে ফিরে এসে তাদের জীবিত আত্মীয়দের সঙ্গে দেখা করে, তাদের সাথে ইবাদত বা নেক আমলে অংশ নেয়। আবার কেউ কেউ বিশ্বাস করেন মৃতদের আত্মা জীবিতদের খোঁজ খবর নিতে আসে। কিন্তু প্রথমে স্পষ্ট করে বলা দরকার, মৃত ব্যক্তিরা কখনোই আত্মীয় স্বজনদের কাছে ফিরে আসতে পারে না। কারণ আল্লাহ তাআলা মৃত ব্যক্তিদের এমন কোনো ক্ষমতা দেননি। কোরআন ও হাদিসের কোথাও এ বিষয়ে প্রমাণ পাওয়া যায় না। এমনকি নবী রাসূলদেরকেও এমন ক্ষমতা প্রদান করা হয়নি যে তাদের রূহ পৃথিবীতে ফিরে আসবে। বরং আল্লাহ তাআলা নিজ ব্যবস্থায় তাদের নিকট উম্মতের আমল পৌঁছে দেন। এ প্রসঙ্গে একটি পবিত্র হাদিস বর্ণিত হয়েছে, কেউ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠ করে, তখন আল্লাহ তাআলা বিশেষ কিছু ফেরেশতাকে দায়িত্ব দেন, যারা সেই দুরুদ ও সালামের সংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেয়। বলা হয়, অমুক ব্যক্তি অমুক স্থান থেকে আপনার প্রতি দুরুদ ও সালাম পাঠ করেছে। আবার যখন কেউ সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে এসে সালাম দেয়, তখন আল্লাহ তাআলা তার রূহ ফিরিয়ে দেন, যাতে তিনি সেই সালামের উত্তর দিতে পারেন। সুনানে আবু দাউদ কবর জিয়ারত অধ্যায়, হাদিস নং 2041। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করো, নিশ্চয়ই ফেরেশতারা এর উপর সাক্ষী থাকে। আর যখন কেউ আমার উপর দুরূদ পাঠ করে তা আমার নিকট পেশ করা হয়। তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আপনার ইন্তেকালের পরেও কি তা পেশ করা হবে? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা জমিনের জন্য নবীদের দেহ বক্ষণ করা হারাম করে দিয়েছেন। বাইহাকি হাদিস নং 469, আল মুজামুল আওসাদ হাদিস নং 4780। এই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায়, দুনিয়ায় কোনো মানুষের রূহ বা আত্মা ফিরে আসতে পারে না। তবে যারা দ্বীনের জন্য শহীদ হয়েছেন, তাদের বিষয়টি কিছুটা ভিন্ন। তারা আল্লাহর পক্ষ থেকে জীবিতদের মতো রিজিক লাভ করেন, যদিও তা আমাদের মতো নয়। এই সম্পর্কে হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের রূহ সবুজ রঙের পাখির পেটের